আসসালামু আলাইকুম বন্ধুরা, একদম ঝরঝরে এবং পারফেক্ট শাক যদি রান্না করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। বন্ধুরা, আমি এখানে পাট শাক নিয়েছি। দেখেন বন্ধুরা, আমি এখানে পাট শাক বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর বন্ধুরা আমি এটাকে কেটে নিয়েছি। বন্ধুরা, পাট শাকগুলো কীভাবে কাটবেন, হাতের মুঠোই ধরে অনেকগুলো শাক একবারে মুঠোই ধরে 5-6টা ফালি করে নেবেন, তাহলে শাকটা ঝরঝরে হয়। বন্ধুরা, এই টিপসগুলো অবশ্যই মনে রাখবেন। ঠিক এরকমভাবে 4-5টা ফালি দিয়ে দেবেন। বন্ধুরা, তারপর আমি শাকটা একটা প্যানে বসিয়ে নিচ্ছি। বন্ধুরা, তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। বন্ধুরা, শাকের মধ্যে লবণটা কিন্তু একটু বেশি লাগে, মানে বেশি লাগে বলতে তিতা বানিয়ে ফেলবেন না, পরিমাণ মতোই লাগে আর কি। আচ্ছা বন্ধুরা, তারপর হচ্ছে আমি দেখেন লবণটা দেওয়ার পরে শাকটা নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করব এবং শাক থেকে কিন্তু বন্ধুরা পানি উঠবে। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, এই সময় আঁচটা মিডিয়ামে রাখবেন, ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। বন্ধুরা, ঢাকনা দিয়ে ঢাকার পরে কিন্তু এই যে দেখেন বন্ধুরা কত পানি উঠেছে, শাক থেকে কিন্তু পানি উঠবে। তারপর আর কি ভাজা কাটা দিয়ে বন্ধুরা নাড়াচাড়া করে শাকটাকে মিলিয়ে দেবেন, মেলে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা শাকটাকে। এই যে দেখেন শাক থেকে পানি উঠেছে, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন। বন্ধুরা, এই পানিটা যখন শুকিয়ে যাবে, বন্ধুরা এই পানিটা শুকানোর চেষ্টা করবেন। এই যে দেখেন বন্ধুরা পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আর পানি নেই। তারপরে এটা আমি উঠিয়ে নেব। তারপরে এই প্যানটাকে ভালোভাবে গরম করে আমি তেল দিয়ে দেব। তারপর কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দেব। পেঁয়াজ মরিচ কিন্তু একটু বেশি লাগে, শাকে খেতে মজা লাগে দিলে। বন্ধুরা, তারপর হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে আমরা শাক দিয়ে দেব। শাকটা দেওয়ার পরে বন্ধুরা ভালোভাবে নাড়াচাড়া করবেন। এই যে দেখেন আমি কীরকমভাবে নাড়াচাড়া করছি। বন্ধুরা, শাকটা দেওয়ার পরে বন্ধুরা শাকে যেন কোনো পানি না থাকে তার জন্য বন্ধুরা এই যে এরকমভাবে মেলে দেবেন। বন্ধুরা, শাকটা কিন্তু দলা দলা হয়ে থাকবে। বন্ধুরা, এরকমভাবে ভাজা কাটা দিয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে এরকমভাবে ভাজা কাটা দিয়ে একটা একটা করে ছুটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যে শাকটা দলা পেকে থাকবে সেটা এরকমভাবে ছুটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, তাহলেই শাকটা একদম পারফেক্ট এবং ঝরঝর একটা শাক হবে। বন্ধুরা, এই যে দেখেন আমি ঠিক কীরকমভাবে করছি, এরকমভাবে চেষ্টা করবেন। বন্ধুরা, শাকটা মেলে দেওয়ার চেষ্টা করবেন, আর হচ্ছে একটা একটা করে শাক এরকমভাবে ছুটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর চুলার আঁচটা কিন্তু হিটে রাখবেন, চুলার আঁচটা বাড়িয়ে রাখবেন। বন্ধুরা, এই যে দেখেন বন্ধুরা আমার শাকটা একদম পারফেক্ট হয়ে গেছে, একদম ঝরঝরে একটা শাক হয়েছে। বন্ধুরা, খেতে বন্ধুরা খুবই মজা পাট শাক। আর পাট শাকের সাথে যদি চেপার বড়া থাকে বন্ধুরা, তাহলে তার কিছুই লাগে না, এক প্লেট ভাত অনায়াসে খেয়ে যেতে পারবেন। বন্ধুরা, এরকম আরও রেসিপি পেতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এবং আপনারা কি ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।